যদিও গরমের ছুটি চলছে, তবু এই ছুটির মধ্যে চেষ্টা করছি যে আমাদের 12-এর বাংলার সিলেবাসটা যদি কিছুটা অন্তত এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যই এই ভিডিওটা করা। এর আগে আমি অবশ্য পাবলো নেরুদার লেখা তার সঙ্গে কবিতাটি শেয়ার করেছি এবং কিছুটা আলোচনা অংশ শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে পুরোটাই এই ভিডিওয়ে একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। পাবলো নেরুদা লেখা তার সঙ্গে কবিতাটি লেখা হয়েছিল স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এবং এর মূল ভাষা ছিল স্প্যানিশ। তখন এই কবিতাটির নাম ছিল কন এলা। কবিতাটি যে স্প্যানিশ মূল কাব্যগ্রন্থে আছে তার নাম হচ্ছে এক্সট্রাভাগারিয়া। কবিতাটি বাংলায় আমাদের জন্য অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। তার লেখা দুটো কাব্যগ্রন্থে আমরা এই কবিতাটি পাব। এক হচ্ছে পাবলো নেরুদার প্রেমের কবিতা, আরেকটি হচ্ছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। অর্থাৎ মোট দুটি কাব্যগ্রন্থে এই কবিতাটি আমরা পেয়ে যাব। আর এই কবিতার বিষয়বস্তু কি না, এই কবিতার বিষয়বস্তু হলো যুদ্ধ ও প্রেম। এই তথ্যটুকু আমি তোদের আগেই শেয়ার করেছি এবং কবিতাটা শেয়ার করেছিলাম যাতে করে তোরা মুখস্থ করতে পারিস এবং আমি বোঝালে অন্তত কিছুটা হলে বুঝতে পারিস বা পুরোটাই বুঝতে পারিস। তো যাই হোক, পাবলো নেরুদা সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। ক্লাস 10-এ অসুখী একজন কবিতা আমরা পড়েছিলাম। সেখানেও কিন্তু এই কবিতার মানে সেই অসুখী একজন কবিতার বিষয়বস্তু ছিল এই প্রেম এবং যুদ্ধ। তো পাবলো নেরুদার নামের উৎস কী, তিনি কোথায় থাকেন, এই সমস্ত কিছু আমাদের সবটাই জানা, সে কারণে এখানে আর উল্লেখ করছি না। আমরা যদি ভুলেও যাই বা তোরা যদি ভুলেও যাস, সেটা আমরা পরে দেখে নেব। তো যাই হোক, এখন ভিডিওটা ছোট্ট করার জন্য সরাসরি চলে যাচ্ছি কবিতার অংশে। তার সঙ্গে পাবলো নেরুদা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। সময়টা খুব সুবিধের না। প্রথমেই বলেছিলাম যে কবিতাটা আর বিষয় হচ্ছে যুদ্ধ ও প্রেম এবং স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে কবিতাটি লেখা। আর সেই কারণে যুদ্ধ তখন সুবিধে হবে না, অর্থাৎ সময়টা যে ভালো নয়, সময়টা যে অসময়, সেটা কিন্তু আমাদের বুঝতে কারো অসুবিধে হচ্ছে না। সময়টা খুব সুবিধে না, তাহলে সময়টা কেমন? অসুবিধের বা সুবিধের না। আমার জন্যে অপেক্ষা করো। তাহলে সময়টা সুবিধের না বলে কি করতে বলছে? অপেক্ষা করতে বলছে। কে বলছে? গল্পকথক। কাকে বলছে? না তার সঙ্গিনী, তার প্রেমিকা বা তার প্রিয়তমাকে বলছে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। একে পার করতে হবে মানে এই অসময়টাকে পার করতে হবে। সমঝে সমঝে শব্দের অর্থ হলো মানে বুঝে শুনে। যেহেতু অসময়, যেহেতু সময়টা ভালো নয়, তাই খুব সাবধানে, খুব সতর্কতার সঙ্গে এই সময়টাকে বের করতে হবে। এবং এখানে কিন্তু একা পেরিয়ে যাব সেই কথাটা হচ্ছে না, দুজনে মিলে এই সময়টাকে পেরিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু প্রেমের গভীরতাও বোঝানো হয়েছে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। তাহলে গল্পকথক তার প্রেমিকাকে কি বলছে? না তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রেম একটা কিন্তু শক্তি, প্রেম একটা মনোবল। আর এই যে হাত, আমরা জানি এই হাত কখনো কখনো হাতিয়ারও হয়ে যায়। তো আমাদের যদি এই অসময়ে আমাদের প্রিয় মানুষ যদি সঙ্গে থাকে, তাহলে সেই অসময়টা কিন্তু খুব সহজেই আমরা পেরিয়ে যেতে পারি এবং অসময় এলে প্রিয় মানুষটা আর হাতের স্পর্শ বা তার সহচর্য, তার সঙ্গ
কতটা যে শক্তি বাড়িয়ে দেয় তা আমরা এই উক্তির মাধ্যমে বুঝতে পারছি। কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, অর্থাৎ অসময়ে যদি প্রেম সঙ্গে থাকে, মানে প্রিয় মানুষটা সঙ্গে থাকে, তাহলে কষ্ট হলেও কিন্তু ঘুরে দাঁড়ানো যায়, পেরিয়ে যাওয়া যায় সেই অসময়ের মুহূর্তগুলো। ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। তাহলে যুদ্ধ মানেই যে সেখানে প্রেম থাকবে না তা নয়। যুদ্ধ ব্যাপারটা বুঝবে, অসময় বুঝবে, আহ্লাদও করব। আহ্লাদ মানে হচ্ছে প্রেম বা আবদার অর্থে আমরা ব্যবহার করতে পারি। আমরা আবার সেরকম এক জুড়ি, জুড়ি মানে এখানে প্রেমিক প্রেমিকা। কীরকম জুড়ি? যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। তাহলে আমরা দেখছি যে গল্পকথক এবং তার যে সঙ্গিনী, মানে তাদের যে প্রেম, তার দীর্ঘদিনের, এবং তারা যে সবসময় সুসময় পেরিয়ে এসছে তা নয়, তারা কিন্তু এমন অসময় আগেও কিন্তু তারা মুখোমুখি হয়েছে এবং সেই অসময়টাকে পেরিয়েও এসছে। যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। স্থানে মানে ভালো জায়গায়, অস্থানে মানে যেখানে হয়তো থাকা যায় না, সেরকম জায়গাও কিন্তু তারা থেকে এসেছে, বা সেরকম সময়ও তারা একে অপরকে সাহায্য করেছে, বা কেউ কাউকে ছেড়ে যায়নি, একসাথেই তারা ছিল। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। পাথর এখানে কঠিন সময়, ফাটল মানে এখানে সেই একই কঠিন সময় বা খারাপ সময়, যা তাদের হয়তো মানে একটু কষ্ট হয়েছে, কিন্তু তারা কিন্তু সেই কঠিন সময়টাও একে অপরের সঙ্গে হাত ধরে বের করেছে। তাদের মানে সেই সময়টা বের করতে কোনো অসুবিধে হয়নি, কারণ একে অন্যের সঙ্গে ছিল। আবারও কিন্তু কবি লিখছেন, সময়টা মোটেই সুবিধের না। রোষো, রোষো মানে অপেক্ষা করো, থামো বা দাঁড়াও, আমার জন্যে দাঁড়াও। তাহলে সময়টা সুবিধের নয় বলে কি বলছে? যে একবার আগে আমরা প্রথম লাইনে দেখেছিলাম অপেক্ষা করতে বলছে, আর এখন আমরা দেখছি যে দাঁড়াতে বলছে, অপেক্ষা করতে বলছে, থামতে বলছে। আর কি বলছে? কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও, যা পারো। তাহলে কি কি সঙ্গে নিতে বলছে আর একবার আমরা দেখে নিই। ঝুড়ি নিতে বলছে কাকে, শাবল নিতে বলছে, জুতো পরতে বলছে, কাপড় চোপড় সঙ্গে নিতে বলছে, আর যা যা পারো নিতে বলছে। অর্থাৎ আমরা এখানে যদি দেখি যে কাপড় চোপড়, আমরা জানি খাদ্য বস্ত্র বাসস্থান আমাদের বেঁচে থাকার জন্য দরকার। তো তারা যেহেতু অস্থানে স্থানে বেঁচে থাকতে পারবে, তাই বাসস্থানটা তারা চিন্তা করছে না। তারা কাপড় চোপড় অর্থাৎ বস্ত্র দিকটা দেখছে। ঝুড়ি, শাবল এগুলো নিতে বলছে, কারণ ব্যবহারিক জীবনে বেঁচে থাকতে গেলেই তো পরিশ্রম করতে হবে, এবং যুদ্ধের এই সময় কি লাগবে তার তো ঠিক নেই। আর সে কারণে মানে এই জিনিসগুলো আর যা যা দরকার সেগুলোকে সঙ্গে নিয়ে নিতে বলছে। এখন আমাদের একে অপরকে লাগবে। সত্যি তাই। যখন অসময় আসে, বিপদ আসে, তখনই কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি যে মানুষ দূরে সরে যায়। কিন্তু এই সময়টাই আসলে পরিচয়, কে তোমার পাশে থাকছে। এবং ভালোবাসাটা সেখানেই বোঝা যায়। যে থেকে গেল সে আসলে কিন্তু ভালোবাসে, আর যে চলে গেল সে আদপে কোনো দিন কিন্তু ভালোবাসেনি। তো এই বিপদে সেই কারণেই বলছে কি, এখন আমাদের একে অপরকে লাগবে। কারণ বিপদের সময় যত বেশি তারা একসাথে থাকবে, সাহস, শক্তি বা মনোবল দুটোই বেড়ে যাবে। কেন লাগবে বলছে, দেখ, শুধু কার্নেশন ফুলের জন্য না। কার্নেশন ফুল কি না, ওই একটা খুব সুন্দর দেখতে ফুল, এখানে সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে
বলছে যে শুধুমাত্র সৌন্দর্য বিলাসের জন্য একে অপরকে লাগবে না, মধু তালাশের জন্যও না। মধু তালাশ মানে প্রেমের সম্পর্কে যে একটা মধুর সম্পর্ক বা সময় কাটানো, সেটার জন্য কিন্তু একে অপরকে লাগবে তেমনটাও কিন্তু নয় বলছে। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। তাহলে কিসের জন্য লাগবে? আগুন বানাবার জন্য। আগুন এখানে প্রতিবাদের একটা রূপ। যেহেতু যুদ্ধ হচ্ছে, যেহেতু অসময়, তাই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখানে প্রতিবাদ দরকার, আর সংগঠিতভাবে সেজন্যই হাতগুলো দরকার এবং আগুন বানানোর জন্য, অর্থাৎ প্রতিবাদটাকে আরও জোরালো করতে হবে। এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে জুঝবই। তো জুঝবো মানে কি বলবো, লড়াই করব আর কি, মানে সেই সময়টা অসময়টার বিরুদ্ধে লড়াই করে জিততে হবে আর কি। তো সময়টা সুবিধের নয়, সেই প্রথম থেকেই আমরা দেখছি কবিতাটার, এবং শেষ লাইনেই দেখছি যে সময়টা সুবিধের নয়, তার জন্য অসময় মাথা উঁচু করছে, অর্থাৎ খুব কঠিন বেঁচে থাকাটা। তো তা সত্ত্বেও কোথাও একটা আত্মপ্রত্যয় বা বিশ্বাস আছে, কি না আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। চার হাত কেন না, এখানে গল্প কথকের দুটো হাত এবং তার সঙ্গিনী বা প্রেমিকার দুটো হাত। তো এখানে চোখও সেই একই, গল্প কথকের দুই চোখ এবং তার প্রিয়তমার দুই চোখ। তো চোখ আর হাত কেন? চোখ হচ্ছে দেখার জন্য, আর হাত হচ্ছে লড়াই করার জন্য, শক্তি বাড়ানোর জন্য। তো সেই জন্যই আমরা দেখছি কবিতার শেষে যে একটা আশাবাদ রয়েছে যে আমরা যদি একে অপরের সঙ্গে থাকি, তাহলে আমরা সেই অসময়ের সঙ্গে যুঝবো বা লড়াই করব, এবং সেই লড়াই করলে অবশ্যই জিত তো আসবেই। তো এইভাবে আমরা তার সঙ্গে বলতে গল্পকথক এবং তার প্রেমিকার সঙ্গে যুদ্ধকালীন সময়ে বা সেই প্রেক্ষাপটে সেই যুদ্ধ এবং প্রেম কেমন হতে পারে বা কেমন চাইছে গল্পকথক, তাই আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করলাম। আবারও আমরা স্কুল খুলে নিশ্চয়ই আরও বিস্তারিত, আরও ভালো করে জিনিসটা জানবো। আপাতত এটুকুই।